ঘরে বসে গিবত করে কোনো লাভ নাই, খালি মস্তিষ্ক শয়তানের বাসা। সারাদিন রোজা রেখে শুটিং করাটা একটু টাফও হয়ে যায়, কিন্তু করতে হয়। তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা। যে আমি বোরখার শোরুমে এসেছি এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে। আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। সো আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছে পড়েন, আপনাদের ইচ্ছে, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। আমি একটু আগে রিদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি 40 দিন টানা মানে করা হয়, সেটা প্র্যাকটিস হয়ে যায়, এরপরে না সেটার কমফোর্টেবলি হয়ে যায়, সেটার ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসলে আসতে ইচ্ছা হচ্ছে না এখন, এই জন্য আসতেছি না। বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমনভাবে দেখাচ্ছে, কেন পোট্রে করছে, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন, আপনারা এসেছেনও, আপনারা জানেন যে আমি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি। এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার, আমরা একটা গেট টুগেদার মানে ইফতারের একটা প্ল্যান করছি। এবং সব নারীকে বলতে চাই, আসলে ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই, বা কোনো কিছু করে লাভ নাই। কাজ করেন, সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন, মানে কাজে কোনো বাধা নেই, খালি মস্তিষ্ক শয়তানের বাসা। তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা, যে রান্না বান্না করব, ঘর দেখব। রান্না বান্না ঘর দেখাও একটা কাজ, কিন্তু তার পাশাপাশি যদি সেটাকে প্রফেশনও বানানো যায়, একটা প্রফেশন প্রত্যেকটা নারীর থাকা উচিত। আর যারা মানে মা, মানে আমার মা হাউসওয়াইফ, আর হাউসওয়াইফ অনেক বড় একটা জব। যারা হাউসওয়াইফ তারা ওই জবটা প্রপার করেন, মানে অন্যের গিবত থেকে দূরে থাকেন। সবাইকে বলছি, এটা নারী পুরুষ সবার জন্য। আর নারী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, ভালো কিছু করতে চাই। আপনারা সবাই ভালোভাবে আমাদের পাশে থাকবেন, এটাই আশা করছি। রোজার সময়ে কাজ আসলে একটু কষ্টেরই হয়ে যায়, একটু টাফ হয়ে যায়। মানে রোজা রেখে সারাদিন রোজা রেখে শুটিং করাটা একটু টাফও হয়ে যায়, কিন্তু করতে হয়। এখন যেমন আপনারা সবাই করছেন, যে যার যার জায়গা থেকে, আমার মনে হয় না রোজা কোনো কাজকে কখনো আটকাতে পারে, এটা আই ডোন্ট থিঙ্ক। আমার আগামীকালকেও শুটিং আছে, আমি কাজ করছি, শুটিং করছি, কিন্তু শুটিং একটা আমার আলাদা জোন, এটা আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি। আমার এই ব্যক্তি অহনার সাথে নাটকের যেই ক্যারেক্টারগুলো সেগুলোকে মিলাবেন না। নাটকের ক্যারেক্টারটা শুধুই চরিত্রটা করছে, ব্যক্তি অহনা দিস ইজ মি এখন পর্যন্ত, বাকি আল্লাহর ইচ্ছা, আমি জানি না। কেন কনফ্লিক্ট তৈরি করবে? আপনারা আমাকে কাজে দেখে এসেছেন, এখনও আমার কাজ যাচ্ছে, এখনও দেখছেন। সো আই ডোন্ট থিঙ্ক কনফ্লিক্ট করবে। এটা আমি তো বললাম, ব্যক্তিগত অহনা আর ক্যারেক্টার যারা করছে ওই অহনাটা একদমই আলাদা।